বন্ধুরা, ফটোশপে আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে টিউটোরিয়ালটি আপনাদের জন্য হবে খুবই দরকারি। অর্থাৎ কোনো মেয়ের বা ছেলের কালো ছবিগুলো, অর্থাৎ যে কালো ছবিগুলো দেখতে সুন্দর না, ফেস কাটিং অত্যন্ত কালো, ছেলে হোক মেয়ে হোক, তাদের সেই ফেস কাটিংকে সুন্দর উজ্জ্বলভাবে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তো আজকে আমরা এই কাজগুলো করার জন্য কি করব, আমরা কালো একটা মেয়ে নেই, অর্থাৎ যে মেয়েটার গায়ের রং কালো তাকে আমরা কিভাবে ফর্সা করে ফেলতে পারি সেই বিষয়টা আমরা আজকে দেখব। তাহলে এই মেয়েটাকে আমরা নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এই মেয়েটা অনেক কালো, ফেস কাটিং অনেক কালো লাগতেছে। আমরা যদি একে অনেক চকচকা সুন্দর একটা চেহারা দিতে পারি, কিভাবে আমরা এই মেয়েটাকে সুন্দর করে তোলার জন্য আমরা কি করব, প্রথমে এই যে লেয়ারটা আছে, লেয়ারটার একটা কপি করে নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে নেব। কপি করে এই কপিটার উপরে আমরা এখানে কাজ করব। তাহলে এর যে অংশটুকু আমরা ফর্সা করতে চাই, অর্থাৎ যে অংশটুকু আমরা সুন্দর করতে চাই, সেই জায়গাটু আমরা এখানের লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করে নেব। তাহলে আমরা এখান থেকে ধরে সুন্দর করে যে জায়গাটু আমরা কালার করব সেই জায়গাটা আমরা সুন্দর করে সিলেক্ট করে নেব। আস্তে আস্তে ধরে সুন্দর করে নিতে হবে, তাহলে পরে আমাদের একটু ঘষা মাজা কম করা লাগবে। অর্থাৎ এখান থেকে আমরা সিলেক্ট যত ভালো করতে পারবো আমাদের কাজটা তত সহজ হবে। বন্ধুরা, তাহলে কি দেখলেন, আমাদের সিলেক্ট করা হয়ে গেল পরে এখানে ফেস একটা কালার দিতে হবে। এতে কালার দেওয়ার জন্য আমরা এখানে ফরগ্রাউন্ড কালারে চলে যাব। অর্থাৎ এখানে ফরগ্রাউন্ড কালারে গেলে এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি, অর্থাৎ ফেজে যে কালারটা দিতে পারি। এখন কোন কালারটা দিলে সুন্দর ফুটবে সেটা আমাদের জানা নেই, অর্থাৎ একটা বারবার ট্রাই করতে হয়, বারবার রংটা খোঁজাখুঁজি করতে হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু কিছু কালার কোড নাম্বারগুলো মুখস্থ রাখা সবচেয়ে ভালো। আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি তাদের রঙের কোড সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। তো আমরা এই যে এর ফেস কালারটা, আমি যে কালারটা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি সেই কালারটার জন্য আমি কি করলাম, এখানে একটা আমি কোড বার রেখে দিছি। অর্থাৎ এই যে একটা কালার কোড, আমি কি করব, এই কালার কোডটা আমি কোথাও খোঁজাখুঁজি না করে জাস্ট এখানে কালার কোডটা আমি বসিয়ে দেব। বসিয়ে দিলে এই যে আমাদের ফেস কাটিং কালারটা সিলেক্ট হয়ে গেল। তো আমি এটা ওকে করে দিলাম। এখন এখানে আমরা কি করব, একটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে এই যে কালারটা নিয়েছি আমরা ফরগ্রাউন্ড কালার, এখানে আমরা কি করব, এখানে গিয়ে এই যে প্রিন্ট ব্যাকেট টুলসটা আছে, প্রিন্ট ব্যাকেট টুলসটা নেব। ব্যাকেট টুলসটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। তাহলে কি হলো, এই কালারটা এখানে বসে গেল। এই কালারটা যখন বসে গেল বন্ধুরা, তখন আমরা কি করব, এটা কন্ট্রোল ডি প্রেস করে এখান থেকে আমরা চলে যাব এই যে লেয়ারের উপরে যে নরমাল অংশটা লেখা আছে এই অংশটার উপরে ক্লিক দেব। ক্লিক দিলে এখান থেকে যে সফট লাইট কথাটা লেখা আছে সফট লাইটটার উপর ক্লিক দেব। ব্যাস, তাহলে বন্ধুরা দেখেন যে সেই কালো চেহারাটা কি অনেক ফর্সা হয়ে গেল। এবার আমরা বড় করে এই ফর্সা চেহারা, এখন আমরা এই চেহারাটার কিছু কাজ করে নেব, অর্থাৎ যাতে আরো একটু সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেই কাজগুলো আমরা করব। তাহলে এখানে দেখেন বন্ধুরা, আমরা সিলেক্ট করার জন্য তার চেহারা কালার একটু অংশ এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে সেই অংশগুলো আমরা কি করব, এখানে এই যে অংশটিতে বেশি পড়ছে সেটা মুছে দেওয়ার জন্য এবং যেখানে কম পড়ছে সেটা দেওয়ার জন্য আমরা দুইভাবে এই কাজটা করব। তাহলে এক নম্বরে হলো, যদি আমরা মুছতে চাই তাহলে আমরা এখান থেকে নেব ইরেজার টুলস, অর্থাৎ ইরেজার টুলসের মাধ্যমে আমরা এই যে অংশটা আমাদের প্রয়োজন নাই আমরা সেটা এখান থেকে মুছে দিতে পারবো। আমরা যে ফেসটা সুন্দর আসছে, ফেসটা আমরা এখন কি করব, যে যেখানে যেখানে আমাদের সেই আগের ব্ল্যাক কালারটা দরকার সেই কালার, যেমন চোখের কালারটা, এখান থেকে আমাদের সেই যে কালারটা আমরা দিয়েছি সেটা মুছে দিতে হবে। মুছে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ছবিটা একটু বড় করে নিতে হবে। বড় করে নিয়ে আমরা যে অংশটুকু, এই যে আমরা এখানে এটা ব্ল্যাক থাকতে হবে, সেই অংশটা আমরা এখান থেকে মুছে দেব। ব্যাস,
আর একটু ছোট করে নেই। চোখের কাজলটা মুছে গেছে, আমাদের চোখের কাজলটা আবার ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ যে জায়গাটুকু মুছে দেওয়া দরকার সেই জায়গার জন্য আমরা ইউজ করব ইরেজার টুলস, আর যে জায়গাটা আমরা নতুন কিছু সংযোজন করতে চাই সেই জায়গাটায় আমরা দেব ব্রাশ টুল। তাহলে পাশেরটাও ঠিক করে দেই। অর্থাৎ এই চোখের কাজলটা মুছে গেছিল, আমরা সেটা দিয়ে দিলাম। অর্থাৎ ইরেজার টুলস দ্বারা চোখের মনিটাও হোয়াইট হয়ে গেছে, আমরা এটা ব্ল্যাক করে দেব। এটা কিন্তু আমরা আগের কালার ফ্রি আনতেছি, অর্থাৎ এখানে কিন্তু আমরা নতুন কালার দিচ্ছি না, ফ্রি আনতেছি। আবার যদি আমরা নতুন কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা এই ইরেজার টুল ইউজ করে করতে পারবো। ব্যাস হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখেন আমাদের এখন এখান থেকে আমরা এই কালারটা আরো গ্লাসটা সুন্দর করে বাড়ানোর জন্য আমরা আর কিছু কাজ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা এটা একটু লাইট বাড়িয়ে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এম এ ক্লিক দেব। কন্ট্রোল এম এ ক্লিক দিলে এরকম একটা ইন্টার বক্স আসবে বন্ধুরা। এখানে আমরা মাঝখানে ধরে, এটার মাঝখানে ধরে যদি উপরের দিকে নেই তাহলে একটু লাইট বাড়বে এবং নিচের দিকে নিলে লাইট কমবে। এটা আমরা দেখব কোন দিকে নিলে সুন্দর, উপরের দিকে দিলাম। ওকে, এরপরে আমরা বন্ধুরা এটার লেভেল ঠিক করার জন্য আমরা চলে যাব লেয়ার বক্সে। লেয়ারের এখান থেকে আমরা রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে আমরা এখান থেকে লেভেলসে ক্লিক করব। লেভেলে ক্লিক করে এখান থেকে আমরা এই পেনটি ধরে আস্তে করে সামনের দিকে নেব। অর্থাৎ দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে কালারটা আরো ফুটে উঠেছে। ব্যাস, ওকে, আমরা এটা ক্লোজ করে দেব। এরপরে আমরা এর কন্টেস্টটা ঠিক করে নেব। কন্টেস্ট ঠিক করার জন্য এখান থেকে আমরা ব্রাইটনেস এন্ড কন্টেস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কন্টেস্টটা একটু বাড়িয়ে দেব। কন্টেস্টটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে বক্সটা আমরা ক্লোজ করে দেব। এখন বন্ধুরা এটাকে আরো সুন্দর ভাবে ব্রাইটনেসটা আরো সুন্দর করে ফোকাস করার জন্য আমরা এই লেয়ারের ডান সাইডের অংশে ক্লিক করব। ডান পাশে ডাবল ক্লিক করব। তাহলে এখানে চলে আসবে লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইলের একবারে নিচের অংশটা ধরে আমরা এই বাটন ধরে একটু সামনের দিকে নেব। আচ্ছা, ওকে, এটা আমরা ক্লোজ করে দেব। এখন ছবিটাকে আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্লাস ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে জুম টুলসে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করি। ক্লিক দিলে বড় হয়ে যাবে। এর আগে আমরা একটা কাজ করি বন্ধুরা, এই লেয়ারগুলো সবগুলো লেয়ার আমরা এক করে নেব, একটা লেয়ারে পরিণত করব। কন্ট্রোল টিপে ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড, ফোর্থ, এই চারটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব। তাহলে দেখুন বন্ধুরা এখন সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেল। তাহলে এই লেয়ারটাকে আমরা আবার একটা কপি লেয়ার করে দেব, কন্ট্রোল জে। এখানে আমরা এখন এর ঠোঁটে সুন্দর একটা লিপস্টিক লাগিয়ে দেব। তাহলে এর জন্য আমাকে আরো বড় করে নিতে হবে, নিয়ে এবং এই ঠোঁটটাকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। ঠোঁটটাকে সুন্দরভাবে সিলেক্ট করার জন্য আমরা চলে যাব পেন টুলে। পেন টুল দিয়ে আমরা ঠোঁটটাকে সুন্দরভাবে সিলেক্ট করব। এখান থেকে এখানে একটু মুভ করতে হবে। এখানে আমরা ফিল কালার অফ, স্টেপটাও অফ করে দেব। অল্টার ধরে কেটে দেব, এই অংশটা দেব। এখান থেকে আবার এখানে ধরে সুন্দর করে মিশিয়ে দেব। ব্যাস, এখান থেকে একটু উপরে উঠে
আবার এ পর্যন্ত অল্টার চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে মিশিয়ে দেব, অল্টার চেপে কেটে দেব। এরপরে আমরা এখানে আবার সুন্দর করে বসিয়ে দেব, এইখান থেকে এখানে অল্টার ধরে কেটে দেব, তারপর আগেরটার সাথে মুখটার সাথে মিলিয়ে দেব, ব্যাস। এবারে কন্ট্রোল ইন্টার প্রেস করব, প্রেস করে আমরা এবার কালার লাগিয়ে দেব। তাহলে এখন আমরা ঠিক আগের মতোই কালারে চলে যাব। এখানে গিয়ে বন্ধুরা আমাদের এই ঠোঁটের জন্য যে কালারটা আমরা দিতে চাই, এখান থেকেও আমরা রেড কালার বা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা যদি আগে থেকে চুজ করে রাখি যে আমরা কোন কালারটা ব্যবহার করব, সেটাও আমরা একটা কালার কোড নিয়ে নিতে পারি। যেমন আমি একটা কালার কোড নিয়ে রেখেছি, এই কালার কোডটা আমরা ব্যবহার করব ঠোঁটের জন্য। এই কালার কোডটা খুবই কার্যকরী। তাহলে আমরা কালার কোডটা বসিয়ে দিলে এই যে সুন্দর একটা কালার পেয়ে গেলাম, ওকে সিলেক্ট করে দিলাম। ঠিক আগের মতোই আমরা এখন পেন বাকেট টুলসটা নিব, নিয়ে এখানে লেয়ার সিলেক্ট করে কালারটা বসিয়ে দেব। এটার চেয়ে আমরা আরেকটু রেড কালার ইউজ করি, কালারের চেয়ে একটু রেড কালার দিয়ে সুন্দর লাগবে, দিয়ে এই কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে বন্ধুরা, এবার আমরা ডি প্রেস করে সিলেক্টটা অফ করে দেব। আবার সেই লেয়ারের নরমাল অপশন থেকে আমরা চলে যাব সফট লাইট, এটা ক্লিক করব, ব্যাস। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে লিপস্টিকটা বসে গেল। এটাকে আরো সুন্দর করার জন্য আমরা এই লেয়ারের এখানে ডাবল ক্লিক দেব, দিয়ে এই জাস্ট নিচের টুক শুধাও, আর কিছু না, এটা দৌড়ে আমরা এখানে নিয়ে আসবো। দেখুন কেমন হয়ে গেল না বন্ধুরা, কোনো সমস্যা নেই। আমরা এখানে জিরোর এখানে রাখবো, রেখে এইটাকে আমরা দুই ভাগ করে দেব, অল্টার টিপে একটা করে দুই ভাগ করে দেব। এখন দেখো বন্ধুরা কি সুন্দরভাবে একেবারে সুন্দর করে মিশে গেল, ব্যাস। একবারে ন্যাচারাল মনে হচ্ছে, কালারটা একেবারে ফুল ন্যাচারাল, ব্যাস। এবার আমরা এটা জুমটা অফ করে নিই, তাহলে এখানে মাইনাস ক্লিক দিলে জুম হবে, অথবা ব্যাস। তাহলে এখন আমরা আবার ঠিক আগের মতো কন্ট্রোল প্রেস করে এই লেয়ারগুলো সব কন্ট্রোল এক করে নেব, একটা লেয়ারে পরিণত করব, কন্ট্রোল ই, ব্যাস। এরপরে আমরা চাইলে ছবিটাকে আরো সুন্দর করে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সিলেক্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেভেল ঠিক করছি, এখান থেকে আমরা সাবস্ক্রিপশনটা ঠিক করে নিতে পারি। মানুষের ফেসের কালার সাধারণত হলুদ এবং লালটা ম্যাচ করে, আমরা হলুদ এবং লালটা একটু সুন্দর করে টেনে দেই, ব্যাস। ওকে, আমরা ছবিটা একটু জুম করি, ব্যাস। এবার আমরা আগের ছবিটা এবং বর্তমান ছবিটার সাথে ক্রপ টুলের মাধ্যমে টেস্ট করে দিই। ক্রপ টুল সিলেক্ট করে আমরা এখানে ধরে ছবিটা ডবল করে নিই, এবার ক্রপ করে নেব। মুভ টুল ধরে দেখি আমাদের আগের ছবিটা কেমন ছিল। এই যে বন্ধুরা দেখেন, এটা আগের ছবি, এটা বর্তমান ছবি, কত পার্থক্য বর্তমান ছবি এবং এখনকার ছবি। অর্থাৎ আমরা এভাবে একটি কালো ছবিকে অনেক সুন্দরভাবে মেকআপ করতে পারি, অর্থাৎ ছবিটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি যাতে স্টুডিওর চাইতেও অনেক সুন্দর হবে। ধন্যবাদ বন্ধুরা,
আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল বাটন বাজিয়ে রাখুন। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ সকলকে।